হাই হাই দেবো দেবো খেতে দেবো, অপেক্ষা করো, সবাইকে খেতে দেবো। এই যে অনেকদিন পরে ভিডিও করতে আসলাম। কবুতর ঘরে সময় দিতে পারছি না, দেখতেই পাচ্ছেন। সেই পরিষ্কার পরিচ্ছন্ন আমি এখনও করতে পারিনি। কাল রাত্রে এদের আমি দরজা দিতে ভুলে গেছিলাম, যে সকালবেলায় সেদিন সব খাওয়ার জন্য বাইরে চলে আসছে। তো বন্ধুরা, আজকে ওদের খেতে দিয়ে নিই আগে, তারপরে আপনাদের সাথে কথা বলবো। অনেক কাজ আছে এখানে, পরিষ্কার পরিচ্ছন্নটা মেন হয়ে দাঁড়াইছে। আয় 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 আয়, দেবো দেবো দেবো, খাবারের মধ্যে আসিস না। এই যে আয় 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 আয়, এটা আলাদা করে দেওয়া লাগবে, এটা আলাদা করে ধরতে হবে দিদি। সেই একই খাবার, ভুট্টা আর গম, ভুট্টা আর গম খেয়ে দিলাম। যেহেতু আটকায় রাখছিলাম, কালকে রাত্রি খেতে দিইনি, তো ওরা অনেক ক্ষুধার্ত হয়ে গেছে মনে হচ্ছে। অনেক ময়লা হয়ে গেছে ভিতরে। গ্রাম্য পরিবেশে কবুতর পালন, আপনারা যারা কবুতর পোষেন গ্রামে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে কবুতর পোষেন। আমি যেরকম ছাদে, তিনতলা ছাদে কবুতর ঘর নিয়ে কবুতর পুষি, শখের তাড়নায়, শখ করে, এক কথায় আমি কবুতর পুষি শখ করি। এই যে এখানে একটা বাচ্চা, তবে ওটা বাচ্চা একটা একটা করে দিয়েছে বেশি, ঠিক আছে। ডিমও দেখছি একটা, বুঝতে পারলাম না। কবুতর ঘরের অবস্থা ভালো না, কবুতর ঘরও পরিষ্কার করা লাগবে। অনেক কবুতর ছিল, একটা কবুতর আমার, এখন বেশি কবুতর নেই, এখন কবুতর আছে অনেক অল্প। এই যে কয়টা কবুতর আছে, একটা সময় আমার কবুতর ছিল প্রায় 20 জোড়া 25 জোড়া, তা 40-50টা আমি কবুতর পুষতাম। আপনাদের আগে দেখাইছি, আপনাদের একটু দেখাই কবুতর পুষতাম কোথায়। কবুতর পুষতাম আপনার এই যে, হাই হাই, পাশের কবুতর চলে এসে খাওয়ার জন্য, কিচ্ছু করার নেই, দেবো না। তোমরা কি ব্যাপার, এই কবুতর তো আমার কবুতর, এই কবুতর তো আমার ভাই, এই যে এই কবুতরটা আমার। কি রে বাইরে কে, এই যে এই দেখছেন এই পাশে এই যে ঘর, এই ঘরে আমি কবুতর পুষতাম, এবং নিচে কবুতর পুষতাম। তো কোনো একটা কারণে আমার কবুতর ছাদে আনতে হয়েছে, আর ঘর ভাঙলে কবুতর থাকতে চায় না, বারবার ঘর সরাইলে কবুতর হতেও চায় না। আমি কবুতর ঘর প্রথমে এখানে করেছি, তারপরে ওই ফার্মে করেছি, তারপরে আপনার এই যে এই দেখেন, এই যে রান্নাঘরটা দেখছেন, এখানে রান্নাঘর না, এখানে প্রথমে আমার ফার্ম ছিল, সেই ফার্মে তো কবুতর করেছি, প্রচুর কবুতর হয়েছে ওখানে। লাস্টে এসে মনে করেন কোনো একটা পারিবারিক কারণে, পারিবারিক বলতে দ্বন্দ্ব না, মানে একটু পারিবারিক কারণে সবাই সিদ্ধান্ত নিলাম যে কবুতরটা ছাদে বসি, এখন টাটকায় পুষলে খুব সম্ভব ভালো হবে। তো ওই হিসেবে কবুতর আমি ছাদেই পুষতেছি। কবুতর তারপরের থেকে এখনও পর্যন্ত ছাদে আছে, আর এখন ছাদেই থাকবে। তাতে কবুতর যত্ন করতে পারবো কি না জানি না, যেহেতু আটকে কবুতর পোষা আর হিসাবে একটু সপ্তাহে একদিন এদের উড়তে দিব, যেহেতু ওরা স্বাদটাও নিতে পারে, যেহেতু হাতে হলো ওরা এক ধরনের পাখির মতো ডানা, যদিও এরা গৃহপালিত পশু। অনেকেই কবুতরগুলো পুষতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো যারা কবুতর পুষতে ভালোবাসেন এবং কবুতর ভালোবাসেন, তারা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন, এবং আপনারা কী ধরনের কবুতর পোষেন, দেশি কবুতর না বিদেশি কবুতর, এটাও আমাকে জানাবেন। বিদেশি কবুতর পুষলে সমস্যা কী, দেশি কবুতর পুষলে সমস্যা কী, এটা আমাকে জানাবেন। আশা করি আপনাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। এই দুটা কবুতর আমার, আয় 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 আয়, কিন্তু কবিতা দুটো বের হয়েছে কীভাবে আমি বুঝতে পারছি না। আয়, এটাই হলো সমস্যা, আমার বাড়ির কবুতর অন্য বাড়ি চলে যায়, আর আমি আনতে পারি না। এই যদি চলে যায় তাহলে আমি কিন্তু আর আনতে পারবো না, আমি জানি আর আমি আনতে পারবো না, কারণ এর আগেও হয়েছে এমন কবুতর আমার উড়ে যায় আর আমি কবুতর আনতে পারি না। কার বাড়ি যাবো, কারণ আমি চাইতে পারি না। আমার বাসায় সকলে বলে কবুতর এসেছে না দেখতে আসে, আমি কিন্তু তাদের পাঠিয়ে দিই, ঠিক আছে তুমি দেখে যাও আমার বাসায় তোমার কবুতর আছে কি না, তারা এসে দেখে। কিন্তু আমি কিন্তু কখনো আমার কবুতর
আমি কিন্তু কখনো আমার কবুতর আমি আনতে পারি না। কবুতরগুলো ঢোকা লাইন করতো, আমার কবুতর না হলে আমার ঘরে ঢোকার কখনো লাইন করতো না, হ্যাঁ, চেষ্টা করতো না। ওরা বুঝতে পারছে না আমি কবুতর ছেড়ে দেবো কিনা, এখন বাসায় রান্নাবান্না চলছে, কবুতর ছেড়ে দিলে অবশ্যই ওরা ডিস্টার্ব করবে, যার জন্য আমি চাচ্ছি না কবুতর এই মুহূর্তে ছাড়াবো। ঠিক আছে, আয় 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 কোন দিকে যে বের হয়েছে আমি তাও বুঝতে পারছি না। চেষ্টা করছি ওদের ঢুকানোর। এই দেখুন এরা বুঝে ফেলা গেছে, দেখে খুলে আসছে। এই জন্য ওরা আর বাইরে যাওয়ার চেষ্টা করছে, তো বাইরে যেতে দেবো না, ওরা বাইরে আছে, বাইরে খুঁটে খাক। আমার কবুতর হলে অন্য কোনো জায়গায় যাবে না, এটা আমার আশা। আজই চলে যায় আমি পাবো না, তো আমার কবুতর যদি চলে যায় আমি কখনোই সেই কবুতর খুঁজতে যাই না, কারণ আমি কাজ পাশে যাবো, আমার একটা মান সম্মানে বাড়ে যে কবুতর চাইতে যাবো, আমার কবুতর দেখবেন মুশকিলে ভাই কবুতর দেন, আমার বলতে খুব ভালো লাগে। এমন অনেক কবুতর উড়ে গেছে, আমি মূলত এটা একটা মেন কারণ হতে পারে যে আমার কবুতর আটকে পোষার কারণ, কারণ আমার কবুতর চলে গেলে ভাই আমি কারোর কাছে যাইতে পারি না। ঠিক আছে, এই যে ঠিক আছে, এটা আটকা হয়েছে ক্যামেরা বন্দি। তো ও কবুতর দুটো মাস্ট আমার, অবশ্যই আমার কবুতর। সকালবেলায় কবুতরগুলো ছাড়ার চেষ্টা করবো, দেখি ও কবুতর আমার হয় তাহলে আমার বাড়ির আশেপাশে সানসাইডে থাকবে, আমি এটা আশা করছি। আয় 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 একটু খা, আয় 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 আয়, সারাদিন আবার না খেয়ে থাকবি, তার চেয়ে খাবার খা। আয় 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 আয়, আবার ওদের কবুতর খাবার কিনতে হবে কবুতরের। তো যথেষ্ট খাবার দিয়েছি, আশা করি ওদের চাহিদা, সকালকে চাহিদা মিটে গেছে, সকালে খিদে মিটে যাবে, খাবার ইচ্ছা থাকবে না। দেখি আমার কবুতরগুলো আসে কিনা। আয় 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 আয়, অমনিতে ঢোকা যাবে না, অমনিতে ঢোকা যাবে না, তুমি কত চেষ্টাই করো অমনিতে ঢোকা যাবে না, তোমাকে দরজাতে ঢুকতে হবে, কিন্তু তোমরা বেরোয়েছে কীভাবে এটা তো মাথায় ঢুকছে না। কোনো জায়গাটায় ফাঁক ফোকর পেয়েছে না কি, এই জায়গাটা তো বেরোতে পারবে না, আমি তো বেঁধে দিয়েছি, এই পাশ থেকেও তো বেরোনোর লাইন নাই, তাহলে কীভাবে বেরোলো? ছাদের উপরে টিনের গুঁড়া দিয়ে বেরোনোর কোনো লাইনই নাই। আচ্ছা এই পাশ দিয়ে কি বেরোতে পারবে না, এমনি দিয়ে আমার মাথা ঢোকাই দিতে পারলাম, এই ছাদ ছেড়ে দেবে না, যাকে ওখানেও কিছু দেবো। হ্যাঁ, আটকায় পোষাতে অভ্যাস নেই, এই জন্য ওরা এরকম ওরা তার কাছে দেখে না গেছে চলে এসে, কিন্তু এরা ঢুকতে পারছে না। আয় 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 আয়, এটা বেড়ে গেছে, কিন্তু একদম এটা বেড়ে গেছে। আয় 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 আয়, এই করে যাদের ঢোকায় একটা জায়গায় দূরে বেড়ে যেতে হবে। আয় 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 আয়, উড়িস নে উড়িস নে উড়িস নে, আয় 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 আয়, খুব শখ হয়েছে ওরা না। তো কি আর বলবো ভাই বন্ধু, তোমরা সকালে ভালো থাকো, জানি আমার ভিডিও ভালো হয় না, তারপরেও বলছি যদি ভালো লাগে তাহলে অন্তত সাবস্ক্রাইব করে যেন। আমার সাবস্ক্রাইব করবেন কি না করবেন এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কোনো মতামত নেই, তারপরেও বলি কারণ সাবস্ক্রাইব হলে ভালো হয়, মনটারে ভালো লাগে, পরবর্তীতে ভিডিও বানাইতে ভালো লাগে। ভিডিওতে ভিউজ আসুক না আসুক তাতে কোনো যায় আসে না, যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। সেই যে যাই বানাইছি যে ভালো লাগবে এমন হতো না, ভালো লাগার মতো ভিডিও হয়তো হয় না, আকর্ষণ হয় না, যদি আকর্ষণীয় হবে সেটা ভিউ করবে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।